মাঝখানে আর 9 দিন, এরপরই ঐতিহাসিক রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান শ্রী রামচন্দ্রের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ রামলালাকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসবেন। এই অনুষ্ঠানকে ঘিরে সাজো রব গোটা অযোধ্যা জুড়ে। কিন্তু কেন 22 তারিখ দিনটিকেই বাছাই করা হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য? এর পেছনেও রয়েছে নিগূঢ় তথ্য। আসলে পুরোটাই হবে পুরানো শাস্ত্র বিধি মেনেই। পুরাণে কথিত রয়েছে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল অভিজিৎ মুহূর্তে। তখন চলছিল মৃগশীর্ষ নক্ষত্র, অমৃত সিদ্ধি যোগ এবং সর্বর্থ সিদ্ধি যোগ। এই শুভক্ষণেই তৈরি হচ্ছে চলতি বছরের 22 জানুয়ারি দিনটি। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে অভিজিৎ মুহূর্ত হল দিনের সবথেকে পবিত্র এবং শক্তিশালী মুহূর্ত, যার সময়সীমা বিরাজ করবে 48 মিনিট। এর মধ্যে পবিত্রতম হল সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে 15 মিনিটের অষ্টম মুহূর্তটি। 22 জানুয়ারি অভিজিৎ মুহূর্ত শুরু হবে দুপুর 12টা বেজে 16 মিনিটে, শেষ 12টা 59 মিনিটে। এই মাহেন্দ্রক্ষণেই ত্রিপুরাসুরকে বধ করেছিলেন দেবাদিদেব শিব, অর্থাৎ হিন্দু মতে এই সময়ে দুষ্টের বিনাশ হয়েছিল। তাই এই মুহূর্তটা খুবই শুভ। এই সময়েই কৌশল্যার ঘরে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। তখন সময় ছিল 27টি নক্ষত্রের মধ্যে পঞ্চম নক্ষত্র, অর্থাৎ মৃগশীর্ষ। এই লগ্নে জন্ম নেওয়া মানব সুশ্রী, কর্মঠ ও বুদ্ধিমান হয়ে থাকেন। তাই এই দিনটিকেই বেছে নিলেন পুরোহিতরা রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য। রাম মন্দির নিয়ে বিশেষ প্রতিবেদন, নিউজ প্রাইম ত্রিপুরা।